নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড়সড় রদবদল হতে চলেছে। অনেক প্রবীণ মন্ত্রী হয়তো মন্ত্রিসভায় আর থাকবেন না। চর্চায় উঠে এসছে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সহ কয়েকজনের নাম। কয়েকদিন আগে প্রধানমন্ত্রী সংরক্ষণালয়ের অধিকর্তা বা সিইও একজন আমলা একটি সর্বভারতীয় দৈনিকে নিবন্ধ লিখে বলেছিলেন যে মোদী সরকারকে একটা ঝাঁকুনি দেওয়া প্রয়োজন। ক্লান্ত হয়ে গেছেন মন্ত্রীরা, সরকারের নতুন রক্তের দরকার, আর বিজেপির সংগঠনকেও চাঙ্গা করতে হবে। তা প্রধানমন্ত্রী সংরক্ষণ কেন্দ্রের অধিকর্তা প্রধানমন্ত্রীর খুব আস্থাভাজন। তার এই বক্তব্য প্রধানমন্ত্রীর সচিবালয়ের মনোভাবকেই পরিষ্কার করছে বলে অনেকে মনে করছেন। আমিও সেই মতের সঙ্গে সহমত। এখন রাজনাথ সিং এর দুই ছেলে উত্তরপ্রদেশের রাজনীতিতে অত্যন্ত সক্রিয়, একজন বিধায়ক, একজন সহসভাপতি। আর রাজনাথ সিং 2014 সাল থেকে এখনো পর্যন্ত টানা মন্ত্রী, তার আগে বিজেপির সর্বভারতীয় সভাপতি ছিলেন এবং তিনিও নরেন্দ্র মোদীর একেবারে সমসাময়িক। তাদের দুজনের ব্যক্তিগত সম্পর্কের রসায়নও কিন্তু যথেষ্ট মজবুত। এবং রাজনাথ সিং অটলজি আদবানিজির সময়কালের নেতা। তাই গুঞ্জন সত্যি হওয়ার সম্ভাবনা প্রবল যে রাজনাথ সিংকে অব্যাহতি দেওয়া হচ্ছে। এবং নির্মলা সীতারামন, দেখুন, দাক্ষিণাত্যে বিন্ধ্য পর্বতের দক্ষিণে কর্ণাটক এবং তেলেঙ্গানায় বিজেপির যথেষ্ট শক্তি আছে, কিন্তু বহু চেষ্টা করেও তামিলনাড়ুতে কাঙ্ক্ষিত ফল হয়নি, কেরলেও হয়নি। তা নির্মলা সীতারামনকে সম্ভবত দাক্ষিণাত্যে সাংগঠনিক কাজে পাঠানো হবে। এখন অর্থমন্ত্রী কে হবেন? আলোচনায় আছে বাণিজ্য মন্ত্রীর নাম। তবে কয়েকটি সংবাদ মাধ্যম দাবি করেছে যে শক্তিকান্ত দাস, যিনি রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর ছিলেন, তারপর প্রধানমন্ত্রী দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি, তাকে অর্থমন্ত্রকের দায়িত্বে আনা হতে পারে। সেক্ষেত্রে প্রতিরক্ষা মন্ত্রী কে হবেন এই নিয়ে নানা রকম গুঞ্জন চলছে। তবে মন্ত্রিসভায় অপেক্ষাকৃত বয়সে তরুণদের জায়গা হবে। যেমন নীতিন নবীন, বিজেপির সর্বভারতীয় সভাপতি, তার বয়স 47 বছর। এই 45-55 এই রেঞ্জের বয়সের মধ্যে যারা আছেন তাদেরকে মন্ত্রিসভায় এবং সংগঠনে বাড়তি গুরুত্ব দেবেন মোদিজি, অমিত শাহ। বাংলায় বিজেপি ক্ষমতায় আসার পর এখানে কি বাংলা থেকে কি কেউ গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী হবেন? সৌমিত্র খানের নাম চর্চায় আছে। ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টির যে 20 জন সাংসদ তৃণমূল ছেড়ে যোগ দিয়েছেন, তাদের কপালে কি শিখে ছিড়বে? রাঘব চাড্ডা সম্ভবত কেন্দ্রীয় মন্ত্রিসভায় আসছেন। 2-1 দিনের মধ্যেই পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। দেখুন, ভাইপো এটা মহাফারিবাজ, এটা আমরা সবাই জানি, নতুন কথা কিছু নয়। প্রায় কত 130 না কত কোটি টাকা শুধু আকাশে উড়িয়ে দিয়েছে ভাইপো। কদিন আগে সংবাদ মাধ্যমের সামনে বলছেন, আমি কি ইকোনমিক ক্লাসে যাব? আমি লিগ্যাল অ্যাডভাইস নিয়ে চার্টার্ড বিমানে চড়ি। আরে ইকোনমিক ক্লাসে যাবেন না কেন ভাই? কে আপনি? হরিদাস পাল, আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, গেঞ্জির আবার বুক পকেট। তোলামূল সরকারের কি স্লোগান ছিল? মা মাটি মানুষ।
মা মাটি মানুষ যে সরকারের স্লোগান, সেই সরকারের সর্বময় নেত্রীর উত্তরসূরি চার্টার্ড বিমান ছাড়া যান না। মানে কত বড় এরা বেঈমান, চোর, মিথ্যেবাদী, ভণ্ড, প্রতারক এবং ডাকাত। ওই কালীঘাটের ওই পিসি ভাইপো মিথ্যেবাদী, ভণ্ড, প্রতারক। লাজ লজ্জা নেই। বলছি ইকোনমি ক্লাসে যাব, আমি লিগাল অ্যাডভাইস নিয়েছি। তুই কে রে? 4.5 ফুটিয়া ম্যানেজমেন্ট করেছিস এমন প্রতিষ্ঠান থেকে সেই প্রতিষ্ঠানের অস্তিত্বই নেই। পিসিমণি না থাকলে একটা ছোট কোম্পানিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের চাকরি পেতিস না। পাথর, কয়লা, গরু, বালি, চাকরি বিক্রির টাকা লুট করে মোচ্ছব। চার্টার্ড বিমানে ঘোড়া বেরিয়ে যাবে, তদন্ত শুরু হয়েছে। রাধাবাজার স্ট্রিটে অফিস ওই চার্টার বিমান সংস্থাটি। যারা মালিক তাদের বাড়ি কর্ণাটকে, এখানে করেছে অফিস। আচ্ছা, ওই চার্টার বিমানের ভাইপো এবং তার সঙ্গী সাথীদের যাতায়াতের খরচ কে মেটাতো, কিভাবে মেটাতো? আমার যতদূর ধারণা দলীয় তহবিল থেকে এই টাকা মেটানো হয়নি, নগদে মেটানো হয়েছে। ভাইপো কনিষ্ঠ ব্যবসায়ীরা মিটিয়েছে নগদ টাকায়। ওই টাকার উৎস কি? পাচারের টাকা। ভাইপোর এক আত্মসহায়ক আর এক উকিল, এক তো উকিল আছে ওরে বাপরে বাপ, হৃষ্টপুষ্ট নাদুষ্ণদর্শী উকিল, কোনোদিন প্র্যাকটিস করেননি কোনো আদালতে। যখন হাঁটেন না, ওরে বাপরে বাপ, ভাইপোর পাশাপাশি হাঁটতো। এখন বাড়িতে ইডি গেছিল, ডিগবাজি খেয়ে বহুরূপী ব্যানার্জির সাথে এক প্রেমে। ভাইপোর কম কুকীর্তি আছে? বিদেশে বান্ধবীদের অ্যাকাউন্টে টাকা, অ্যাকাউন্ট ভাড়া নিয়ে কালো টাকা ঢোকানো, হাওলার মাধ্যমে টাকা পাচার। এই যে এখানে কেঁচো করতে কেউটে বেরোবে। ওই যে প্রাইভেট জেট যে কোম্পানিটা চালায়, রাধাবাজার স্ট্রিটে অফিস, ভাইপোর বিমানে ফুর্তি করার টাকা কিভাবে মেটানো হয়েছে? তহবিল থেকে নয়, নগদে। নগদে চুরির টাকা নগদে দিয়েছে ওই বিমান সংস্থাকে। সব বেরিয়ে আসবে, সব। চার্টার্ড ভাইপো। এবং কত বড় নির্লজ্জ একজন জনপ্রতিনিধি বলতে পারে ইকোনমি ক্লাসে যাব? ভাগ্যিস বলেনি ইকোনমি ক্লাসে আমার মতো লোকজন যায় নাকি, ওটা তো ক্যাটল ক্লাস। আমি তো রাজাধিরাজ, সেটা বললে বিতর্ক তো বলতো লিগাল ওপিনিয়ন নিয়ে উঠেছে। আরে চার্টার বিমানে চড়ছেন, আমার লিগাল ওপিনিয়ন কি? সবকিছুই ওর ইলিগাল, তো তাই লিগালাইজ করার জন্য ওপিনিয়ন নিয়েছে। দেখবেন ওই সিংবি সিব্বালের কাছ থেকে হয়তো ওপিনিয়ন নিয়েছে। ফেরেববাজিতে মাস্টার ডিগ্রিও। এই শ্রমিকদা ভালো বলেছেন যে অনেক ইডি সিবিআই হলো, এবার ধরো, চোর ধরো, জেল ভরো। চুনোপুটি ধরা হয়েছে, আসল মাথাটাকে ধরো, 4 বছর আটকে রাখো। বহু সর্বনাশ করেছে বাংলা। দেবরাজ বলবে গড় 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 করে, ওটা আর একটা দুর্বৃত্ত, ছোট ভাইপো। সুমিত রায় কোথায়? অনেক প্রশ্নের জন্ম নিচ্ছে সুমিত রায়ের অন্তর্ধান। এখনই এ নিয়ে বলছি না, দেখা যাক সুমিত রায় আত্মসমর্পণ করে না তাকে ধরতে পারে পুলিশ। রহস্যক্রমেই ঘনীভূত হচ্ছে। সেবাশ্রয়ে দুর্নীতি, এক্সপায়ারি ডেট পেরিয়ে যাওয়া ওষুধ ব্যবহার, ভ্রূণের লিঙ্গ নির্ধারণ,
সরকারি হসপিটাল থেকে দামি মেশিনপত্র নিয়ে হাতুড়ে ডাক্তারদের কাজে লাগিয়ে পরীক্ষা করা। ভাইপো যেখানে হাত দিয়েছে সেখানে মাল দুটেছে। অসৎ, পরিবারটাই অসৎ। ওর কপালে যা আছে তা হবে, কেউ আটকাতে পারবে না ভাইপোর জেল যাত্রা, কেউ না, হবেই হবে। যত দিকে তাকাবেন ভাইপো এক একটা কেলেঙ্কারির নায়ক, কেলেঙ্কারির জনক। আর চার্টার বিমান কেলেঙ্কারি দেখবেন অনেক দূর যাবে। কে বিমানের ভাড়া দিয়েছে, কিভাবে দিয়েছে, কারা দিয়েছে, কেন রাধাবাজারে অফিস খুলেছে, ভাইপোর কালো টাকাই সংস্থায় খাটছে কিনা, ভাইপোই বেনামে সংস্থার মালিক কিনা, সব বেরিয়ে আসবে। ইডি ঢুকেছে, ভাইপোকে এক্সপোজ করে দিতে হবে এবং তারপর ঢোকাতে হবে জেলে। কারণ ওই হচ্ছে দুর্নীতির চূড়মণি। কালীঘাটের টালির চালা সব দুর্নীতির পাঠশালা। এটা কিন্তু একেবারে 16 আনার উপর 18 আনা সত্যি। 4 জুলাই ক্যালকাটা ক্লাবে, ক্যালকাটা ডিবেটিং সার্কেলের আমন্ত্রণে একটা বিতর্ক সভায় গিয়েছিলাম। বিশিষ্ট কার্ডিওথোরাসিক সার্জন ডক্টর কুণাল সরকার এবং তার বন্ধুরা ক্যালকাটা ডিবেটিং সার্কেলের প্রাণ পুরুষ বছরে বেশ কয়েকটি বিতর্ক সভার আয়োজন করেন। তারা আমাকে বক্তা হিসাবে দেখেছিলেন, গিয়েছিলাম। বিষয়টা ছিল পরিবর্তন, প্রত্যাশা, উল্লাস, হতাশা। আমি প্রস্তাবের বিপক্ষে বলেছিলাম। অর্থাৎ আমি পেশাদার নৈরাশ্যবাদী নেই। দৃশ্যত পজিটিভ পরিবর্তন দেখা যাচ্ছে এবং আগামী দিনে সেটা আরো ভালোভাবে বঙ্গবাসী দেখবেন। প্রস্তাবের বিপক্ষে বক্তব্য রেখেছিলেন সজল ঘোষ, সন্ময় বন্দ্যোপাধ্যায় এবং পাপিয়া অধিকারী। আর প্রস্তাবের পক্ষে মানে পরিবর্তন হতাশার দিকেই ঠেলছে বঙ্গবাসী ছিলেন অধ্যাপক জাদ মোহাম্মদ, শতরূপ ঘোষ, দীপশিতা ধর এবং প্রবীণ সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়। কি বলেছিলাম সেদিনের বিতর্ক সভায় একবার শুনে নিন। ক্যালকাটা ডিবেটিং সার্কেলে আপলোড করেছেন পুরো বিতর্ক সভাটা তাদের ইউটিউব চ্যানেলে। সেখান থেকেই আমার বক্তব্যটা নিয়েছি। আমি ঋণ স্বীকার করছি ক্যালকাটা ডিবেটিং সার্কেলের কাছে। একবার শুনুন। থোরাসিক চিকিৎসক ডক্টর কুণাল সরকার সঞ্চালক এবং এই অগাস্ট গ্যাদারিং। দেখুন, 4 মের বেলা 12টার পর আমি পরিবর্তনের পক্ষে সওয়াল করিনি। বিগত 5 বছর ধরে করেছি এবং এই কাঙ্ক্ষিত পরিবর্তনটা হওয়া ভীষণ রকম দরকার ছিল। কারণ ঈশ্বর পরিত্যক্ত বঙ্গদেশ, আর এই তকমায় পশ্চিমবঙ্গকে আমি অভিহিত করব না। কিছু কিছু প্রফেশনাল সিনিক্স বা পেশাদার নৈরাশ্যবাদী আছেন, যুগে যুগে ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন। তারা পরিবর্তনটাকে দেখতে পাচ্ছেন না। আমি কিন্তু পরিবর্তনটাকে দেখতে পাচ্ছি, পজিটিভ পরিবর্তন। আমার খুব অবাক লাগলো এই সজল, শতরূপ, দীপশিতা, জাদ সাহেবের সঙ্গে এক ভদ্রলোক টিভি চ্যানেল আলোকিত করে বসে থাকেন। নির্বাচনের 48 ঘন্টা আগে তিনি বলেছিলেন যে ভারতীয় জনতা পার্টি 110 ক্রস করবে না। ঠিক বেলা 12টা 4 মে সেই ভদ্রলোক অবস্থান বদল করলেন। আর কয়েকদিন আগে দেখলাম পরিবর্তন এবং বিজেপি বলে একটা বই নিয়ে নবান্নে গিয়ে দাদাকে উপহার দিচ্ছেন। আমি অবাক হয়ে গেলাম, কি ধরনের গিরগিটি সব। হ্যাঁ, এই পরিবর্তনের পক্ষে বলার জন্য আমাদের অনেক সমস্যায় পড়তে হয়েছে। সুমনদাকে পড়তে হয়েছে, ওখানে যারা আছে তাদেরকে পড়তে হয়েছে, সন্ময়দাকে পড়তে হয়েছে। কিন্তু পরিবর্তনটা কাঙ্ক্ষিত ছিল। কি কি পরিবর্তন হয়েছে 1, 2, 3, 4 করে বলি। 6 জুলাই যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসছেন
কলকাতায় ভারত কিশোরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন। ডক্টর মুখার্জিকে আমরা ভুলে গেছিলাম। কলকাতা বিশ্ববিদ্যালয়ের কোনো অনুষ্ঠানে কোনো ভাইস চ্যান্সেলর ডক্টর মুখার্জির মূর্তিতে মালা দিত না। শ্যামাপ্রসাদ পক্ষ পালিত হচ্ছে। বলরাজ মাধকের অথেন্টিক লেখা ছিল পোর্ট্রেট অফ এ মার্টার, আমি পড়েছিলাম 10 বছর আগে, আবার পড়বো। শ্যামাপ্রসাদকে নিয়ে যে আগ্রহ তৈরি হয়েছে, তাকে নিয়ে গবেষণা চলতে পারে, তিনি বিতর্কিত রাজনৈতিক ব্যক্তিত্ব হতে পারে, কিন্তু হিন্দু বাঙালির হোমল্যান্ড হিসাবে পশ্চিমবঙ্গের যে সৃষ্টি, এখনো যে আমরা টিকে আছি, তার পিছনে ডক্টর মুখার্জির অবদানকে ভুললে চলবে না। এইটাকে আমাদের মানতে হবে। এই যে পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনের পিছনে বাংলার পরিবর্তনকামী জনতা, প্রতিষ্ঠান বিরোধিতা ছিল। আর একটা জিনিস হয়েছে, অনেকে দেখতে পান না, কাঁচের শান্তিকুঞ্জের মেজ ছেলে, জন্ম যদি হিন্দু কুলে ভোট দাও পদ্ম ফুলে। বাংলায় যদি এরকম হিন্দু ঐক্য হয়, জেনে রাখুন আগামী 35 থেকে 50 বছর এখানে ভারতীয় জনতা পার্টির শাসন চলবে। বাংলাতে যে হিন্দু ঐক্য হয়েছে, আনপ্রেসিডেন্টেড। কেন হয়েছে? ওই নির্মম মহিলা ধর্মতলায় দাঁড়িয়ে কি বললেন? একটা কমিউনিটি যদি এক হয়, সামলাতে পারবেন তো? বাঙালি হিন্দুর মধ্যে সেকু আছে, মাকু আছে, কত কি রকম আছে। যখন আপনারা বাড়ির তুলসী মঞ্চে প্রদীপটা জ্বালাতে পারবেন না, ওরা কিন্তু চলে আসছে। পারবেন না পুজো করতে, পারবেন না সন্ধ্যা প্রদীপ জ্বালাতে, পারবেন না মাথায় সিঁদুর দিয়ে হাতে শাঁখা পলা পরে, যেটা ঠিক বাংলাদেশে হয়েছে। একটা ইস্কন ধর, ধৈরা ধৈরা জবাই কর। সেই বাঙালি হিন্দু জাগ্রত হলো, বাঙালি হিন্দু অ্যাসার্ট করলো, বুঝিয়ে দিল হিন্দু বাঙালির হোমল্যান্ড এটা। আর এই জয়ের পিছনে কারিগরকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নিবিড় প্রচার, ভূপেন যাদব, সুনীল বানসালের ম্যানেজমেন্ট এবং হিন্দু হৃদয় সম্রাট শুভেন্দু অধিকারীর দিনে 400 কিলোমিটার করে ঘুরে বেড়ানো। অনেকে কটাক্ষ করেছেন, হবে না, হতে পারে না, হচ্ছে তো। আর কি হয়েছে? 2011 সালে সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা উন্নয়নের যে বাজেট ছিল, 2025-এ সেটা 14 গুণ বাড়িয়েছিল ওই নির্মম মহিলার সরকার। আর তথ্য প্রযুক্তি ক্ষেত্রে 185 কোটি টাকা এবার সেই বাজেট কমানো হয়েছে। সংখ্যালঘু উন্নয়ন মাদ্রাসার বাজেট কমানো হয়েছে। জাজ সাহেব বললেন, রেড রোডে ঈদের নামাজ পড়লে কি অসুবিধা? তো পড়া যাবে না, ব্রিগেডে পড়তে হবে, পড়া যাবে না। আর কি হলো? এই যে উনি ডিমের কথা বললেন, শ্যামপুরের ঘটনা, বড়বাজারের ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা, খুব উদ্বেগ, একটু খারাপ আমাদেরও লাগছে, কিন্তু অত বেশি চিন্তিত হবেন না। এখানেই তো ডিমের স্যান্ডউইচ খাওয়ালেন ডক্টর সরকার, ডিম তো প্রচুর আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তো সংখ্যালঘু বাজেট বরাদ্দ কমেছে। এখন অন্নপূর্ণা যোজনায় যে মাতৃশক্তি টাকা পাবেন, শুভেন্দুবাবু বলে দিয়েছেন সরকারি সিদ্ধান্ত, বহু বিবাহ করলে হবে না, মাদ্রাসায় ছেলে মেয়েদের পড়ালে পাবে না, এবং 11টা টিকাকরণ কর্মসূচি আছে কেন্দ্রীয় সরকারের। সেই টিকাকরণ কর্মসূচিতে আপনার পরিবারের সদ্যজাতকে সেই টিকা কর্মসূচির মধ্যে নিয়ে আসতে হবে। সেটা যদি করেন তবেই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। একটা ধর্মান্ধ গোষ্ঠী, যাদেরকে ভোট ব্যাংক হিসাবে কখনো বাম, কখনো কংগ্রেস, কখনো নির্মম মহিলা তোষণ করে ভোট ব্যাংক হিসাবে রেখেছিল, তাদের ভোটে বছরের পর বছর জয়ী হয়েছে এবং আমাদের ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে। তার প্রতিবাদ বাঙালি হিন্দু স্বতঃস্ফূর্তভাবে সনাতনীরা করেছে। তার প্রকাশ আমরা দেখলাম 2026-এর এই বিধানসভা নির্বাচনে 2/3 মেজরিটি নিয়ে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করলো। সেই 77 সাল থেকে এই 2026-এর 4 মে আগে পর্যন্ত, মাঝে সামান্য কয়েকটা সময় বাদ দিয়ে শুধু ঝগড়া করে গেছি কেন্দ্রের সঙ্গে।
টাকা পাইনি, পয়সা পাইনি, কলতলার ঝগড়া করেছেন ওই নির্মম মহিলা। কেন্দ্রীয় সরকারের প্রকল্পের নাম বদলে দিয়েছেন। কেন পাবেন টাকা? টাকা আসবে, ফেরেববাজ ক্যামাক্সিটার ফেরেববাজ লুটবে, সুমিত রায় লুটবে, ওই উত্তর 24 পরগনার ভাইপো টাকা লুটবে, শাহজাহান, জাহাঙ্গীর, কাইজার, মুদাস্সার, শওকত, আরাবুল টাকা লুটবে। আসবে না টাকা, এখন আসছে। কারণ সিস্টেমটাকে আমরা ফুলপ্রুফ করব। 60,000 কোটি টাকা কেন্দ্রীয় বরাদ্দ অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত নিয়ে এসছেন, আরো 10,000 কোটি টাকা আসবে। মার্শাল প্ল্যান বলে ডক্টর দাশগুপ্ত যেটাকে বলেছিলেন, কেন্দ্রীয় সহায়তাই হচ্ছে সেটা মার্শাল প্ল্যান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় পশ্চিম ইউরোপকে ঢেলে সাজাতে আমেরিকা যে মার্শাল প্ল্যানের কথা বলেছিল, রূপক অর্থে ইতিহাসবিদ ডক্টর দাশগুপ্ত সেই কথা বলেছেন, কিন্তু আসল মার্শাল প্ল্যান হচ্ছে কেন্দ্রের সহযোগিতা। কেন্দ্রের সহযোগিতা ছাড়া আমরা এগোতে পারবো না। কেন্দ্রের টাকা তো বিদেশের টাকা নয়, আমাদের টাকা। ধৈর্য ধরুন। ভারতমালা প্রকল্পে আমরা নাম লিখেছি, হাই রোড হবে, বন্দে ভারত ছুটবে, রেলের কারখানা হবে, ইস্পাতের কারখানা হবে, হোশিয়ারি শিল্প হবে, ডেটা সেন্টার হবে। হেমন্ত বিশ্ব শর্মা 27,000 কোটি টাকার বিনিয়োগ নিয়ে গেছেন টাটার, গৌহাটি থেকে 60 কিলোমিটার দূরে, 27,000 কর্মসংস্থান। এখানেও আনতে হবে টাটাকে। হবে, ধৈর্য ধরুন। প্রফেশনাল সিনিক্স হলে লাভ নেই। এই পশ্চিমবঙ্গ ঘুরে দাঁড়াবে। 60-এর দশকে এই কলকাতার মানুষের যা মাথা পিছু আয়, তা অন্যান্য শহরের মানুষের আয়ের থেকে 20% বেশি ছিল। এখন 15% কম। সেটাকে পার করতে হবে। কেন আমাদের এই শহরটা বৃদ্ধাশ্রম হবে? আমি যে পাড়ায় থাকি, 70% হচ্ছে প্রবীণ নাগরিক। ঠিক মহালয়ার সময় তাদের চোখগুলো উজ্জ্বল হয়ে ওঠে, কারণ ছেলে, মেয়ে, জামাই, নাতি, নাতনি সব আসবে। যেই নবমী নিশি পড়ল, সেই মুখগুলো ম্লান হতে শুরু করলো। ফিরিয়ে আনতে হবে তোদেরকে। তার জন্য তো সবার সহযোগিতা চাই। সহযোগিতা পেতে হবে। হতাশার কোনো জায়গা নেই। কেন্দ্র রাজ্য মিলেমিশে চলবে। এই যে ইউসিসি হবে, রঞ্জনা দেশাই মাননীয় অবসরপ্রাপ্ত বিচারপতি, তার নেতৃত্বে কমিটি হয়েছে। গুন্ডা দমন বিল শাহজাহান, জাহাঙ্গীর, কাইজার, মুদাস্সারের জন্য। শুনে নিন, কোনো ভদ্রলোক বিপদে পড়বেন না। প্রতিবাদ সচেতনতার ভাষা, গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ হবে। সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে অবশ্যই প্রতিবাদ করবেন, কিন্তু প্রতিবাদের নামে ট্রেন লাইন উপড়াবো, ট্রেন স্টেশন ভেঙে দেব, ওসব চলবে না। ওই হাফ প্যান্ট পরে ফলতার রাস্তায় পুষ্পা ঝুঁকেগা নেই, পুষ্পা তো ঝুঁকেছে, এরকম অনেক পুষ্পা ঝুঁকবে। পরিশেষে বলি, আর বেশি সময় নষ্ট করব না। সরকারি কর্মচারীরা কিন্তু 20% বাড়তি ডিএ পাবেন 1 অক্টোবর থেকে। তাদের তো খুশি হওয়ার কথা। দিচ্ছে তো এই নতুন সরকার। গেল রব তুলবেন না। এটা হিন্দু জাতীয়তাবাদী একটা সরকার। দে আর হিয়ার টু স্টে। সমস্ত চক্রান্ত, বাম, কংগ্রেস, একু মাকু, প্রগতিশীল, সেকুলার কনসেনসাসকে যারা নিজেদের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ বলে মনে করেন, তাদের সবার মুখে ছাই দিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার জাতীয়তাবাদী মানুষের সমর্থন নিয়ে এবং হিন্দুদের সমর্থন নিয়ে বহুদিন থাকবে। এটা হিন্দুদের সরকার। তাজিয়ার হাইট ছোট হয়ে গেছে, খেয়াল রাখবেন। এই যে মহরম হলো, কোথাও কিছু দেখেছেন গন্ডগোল হলো? এইভাবেই হবে, সব এইভাবে হবে। কোন শাহজাহান, জাহাঙ্গীর, কাইজার, মুদাস্সারের দাপাদাপি চলবে না। অসংখ্য ধন্যবাদ আপনাদের। ভাই এটা মডেল না, খাতা। আর কত ফটোগ্রাফি করবি? চুপ কর, সামনে মাধ্যমিক, নোট জোগাড় করে পড়তে হবে। কবে পড়বি ভাই? গ্যালারি তো নোটের লাইব্রেরি আর স্টোরেজে পিডিএফ এর ছড়াছড়ি। ধুর, কোনটা পড়বো কোনটা ছাড়বো কিছুই তো বুঝতে পারছি না। আরে তাহলে মৌলিক লাইব্রেরির বই পড়। ওদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলোতে পাবি সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও বড় প্রশ্ন একেবারে উত্তর সহ। কমন পাবো তো? টপারদের জিজ্ঞেস কর। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক, ভালো রেজাল্টের পাসওয়ার্ড।
উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।